কিরে কি অবস্থা সবার? এই তো। কিরে সকাল সকাল এসব কি শুরু করছিস? ক্যাম্পাসে কি যেমন খুশি তেমন চলতেছে নাকি? হ্যাঁ, মেবি হি ইজ কুকিং সামথিং। আচ্ছা, তোর মনে নাই এর আগে একবার কুলসায় যেমন করে কট খাওয়াইলো? দেখ, এসব পটটট না আমি আর খাইতে পারবো না। প্রক্টোরিয়াল টিম যদি আসে পট খেলে তোরা সবাই মিলে খাবি। এগুলোর মধ্যে আমি আর নাই, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি গেলাম, আজ যাই না। আচ্ছা রনি, আমি একটা জিনিস বুঝলাম না। হয়তো ফার্টিং উইথ দ্য মাউথ ম্যাম, আমাকে বল। এই বেটা টাকা, এই কি করতেছো? কিন্তু মামা, আমি তো ইংরেজি কম বুঝি। আচ্ছা, আমার কাছে মনে হয় ওর পেটে গ্যাস হয়েছে। কি বলতেছিস উল্টা পাল্টা? আচ্ছা ফাইন, সবাইকে আমি ব্রেকফাস্ট করাইতেছি। ঠিক আছে, চল 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 চল, তাড়াতাড়ি চল। আমার সাথে কেউ যাবি? পৃথিবীর আর কিছু ভালো লাগে না, তুমি 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 ময় আমার ভাবনা। বুকেরই পাজরে তাকো আদরে, প্রতি নিঃশ্বাসে ও গো মিশে। বুকেরই পাজরে থেকো আদরে, প্রতি নিঃশ্বাসে থেকো মিশে। পৃথিবীর আর কিছু ভালো লাগে না, তুমি 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 ময় আমার ভাবনা। পৃথিবীর আর কিছু ভালো লাগে না, তুমি 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 ময় আমার ভাবনা। এই দাঁড়াই, না চলো না। আরে বেটা, বড় ভাই, আপনি কি পয়সা থাকবেন নাকি? একটু নামেন না। মোর জ্বালায় দেন না একটু। এই যাও। ওই এদিকে, তোর গাড়ি চালাতে বলছি। ভয় পাইছি। আরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। যান এখন যান, উঠে।
হাই এ মামা, ম্যাডামকে আরেকটা ফুচকা দেন। সরি, ফুচকা তো, চটপটি দেন একটা। আর আমাকে একটা চটপটি দিন। মজা না? দেখি একটু টক দেন তো। জল নাম খাবো না, আপনি খান প্লিজ। খুব মজা। বাবা রাখেন। কি হলো? কি সমস্যা আপনার? আপনাকে না বলছি আমার পিছু পিছু না ঘুরতে? ব্যাপারটা খুবই বিরক্তিকর। আপু ভাইয়া কিন্তু সুন্দর আছে, তুমি কিন্তু রাজি হয়ে যেতে পারো। তাহলে তুই রাজি হ। ক্যাম্পাসে তো পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতে আসিস, তাই না? বাই বাই। হাই, কেমন আছেন? এই একদম এখানে থেকে নড়বেন না, বসেন। আচ্ছা মুনা, আপনাকে একটা কথা বলি। আমার কেন যেন মনে হয় আমি যে আপনার জন্য অপেক্ষা করি এটা আপনার ভালোই লাগে। জি না, এটা সম্পূর্ণ আপনার মনের ধারণা। আর আমি আপনাকে বলতে চাই আপনার মনের ধারণায় বিন্দুমাত্র সত্যতা নাই। তাও আমি অপেক্ষা করব, যতদিন না আমার এই অপেক্ষা আপনার কাছে ভালো লাগছে। তাতে কোনো লাভ নাই। আপনি সারা জীবন অপেক্ষা করলেও মুনার না কখনো হ্যাঁ হবে না। তাও আমি অপেক্ষা করব। ওই যে আপনি লাভ লসের যে ব্যাপারটা বললেন না, এটা শুধু বিজনেসে হয়, এটা কখনো আসল ভালোবাসায় হয় না। আপনার অপেক্ষায় কোনো কাজে আসবে না। আর শুধু শুধু অপেক্ষা করে সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনি যে প্রতিদিন আমার রাস্তা আটকান, বিভিন্ন প্রশ্ন করেন, এতে আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে এত ইগনোর করেন, আমাকে দেখলে না দেখে চলে যান, আমি আপনার পিছু নিলে আপনি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যান, আপনার মনে কি এতটুকু মায়া লাগে না আমার জন্যে? না, জন্মায় না। এই মুহূর্তে আমার পড়াশোনা আর আমার জব ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। আমার জীবনে আপনি ছাড়া এই মুহূর্তে কিচ্ছু নেই, প্রমিস। আপনি আমাকে খুব বিরক্ত করছেন, আমাকে হলে যেতে হবে। না প্লিজ, তারপর আমি আপনার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তে আমার জীবনে অপেক্ষা করে ছাড়া আর কোনো কাজ নেই এখন। আমার যেন কোনো বিপদে পড়তে না হয়, এই জন্য আমি টিউশন না করে জব করেছি। আর সেখানে আপনি আমাকে প্রতিদিন বিভিন্ন জিনিস নিয়ে পথ আটকান এবং বিভিন্ন প্রশ্ন করেন। আমি খুবই ক্লান্ত। আপনি কি এটা বুঝতে পারেন? আপনি থাকেন। Excuse me. Excuse me. Excuse me. আপনি কি আমাকে দেখেও না দেখার ভান করছেন বাই এনি চান্স? না দেখার তো কোনো কারণ নাই, জলজ্যান্ত একটা মানুষ। আর আমি এমনিও চোখে ঠিকঠাক দেখি। বাহ, সুন্দর। আমিও চোখে ভালো দেখতে পারি। আচ্ছা একটা সেকেন্ড। একটু ওয়েট। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। আমরা এখানে না কথা বলি, আমরা বরং কফি খেতে খেতে একটা কফি শপে যেয়ে কথা বলতে পারি কিন্তু। আমি কফি খাই না, আমার একটু তাড়া আছে। তাহলে তো চা, চা তো খান আপনি নিশ্চয়ই। আমি চাও খাই না। কি বলবেন এখানেই বলেন। চা খান না?
এখানেই বলবো? বাহ, কি সুন্দর দুইটা লাভ বার্ডস না? মুনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দেখুন, আমাকে একদম বিরক্ত করবেন না। সারাদিন ক্লাস করে জব করে এখন আমি বাসায় যাচ্ছি, আমি খুবই ক্লান্ত। আপনি এগুলো একটু নিন প্লিজ। আপনি এগুলো নিলে আমি চলে যাব, আই প্রমিস। আপনাকে কতবার করে বললে আপনি বুঝবেন? আমি কি হিব্রু ভাষায় কথা বলছি? এত সুন্দর করে বারবার বলছি, আপনি বুঝতে পারছেন না কেন? আচ্ছা, প্লিজ টেক ইট। এই গোলাপ ফুলগুলো আর চিরকুটটা একটু রাখেন, আমি আর কিছু তেমন দিব না, আই প্রমিস। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, আমি এই শহরে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে এসেছি, এসব প্রেম ভালোবাসা করতে আসিনি। মোনা, আই লাভ ইউ মোনা। প্রেমের পাগল, কি খবর মামা? সেই তুই কি করছস? ওই সুন্দরী ছেলেটা মোনাকে গোলাপ ফুলটা দিয়ে প্রপোজ করছে। আর কি করা উচিত বলতো? কিরে এই আমার ভুলে গেছে, তুই এরকম করছিস কে? একবারই হয়েছে আমার সাথে। মানে এই বেটা, তুই জানোস না সারা ক্যাম্পাসের পোলাপান জানে যে ওই মুনার সাথে প্রেম করে? আর করবি না, কেন? ধর, হবে না। সরি বল, সরি বল। সরি। ভাই, তুমি কিন্তু আমাকে ভুলে গেছো, কোনো খোঁজ খবরই নেই, একটা ফোনও দাও না আমাকে। তোরই তো কোনো খোঁজ খবর নাই, এটা ফোনও তো দেস না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল, আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আরে এত ফর্মালিটি কি আছে, বলে ফেল, কি হয়েছে? ভাই, কিছুদিন আগে আমি মোনাকে প্রপোজ করি। হ্যাঁ, শাবাশ, কবে করলি? গুড জব, ওয়েলটা। আরে ভাই, আমার কথাটা তো একটু শোনো। আমি মোনাকে প্রপোজ করলাম, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিল। রিজেক্ট করছে ভালো কথা, আমি ওকে বলছি যে আমি তোমার জন্য অপেক্ষা করব, কোনো সমস্যা নেই। আমাকে বলে কি জানো, যে আমার জন্য অপেক্ষা করো নাকি লাভ নেই। কিন্তু আমার কথা হচ্ছে, পানিতে রাখলে তো পাথরের মনটা গলে যায়, তাহলে ওর মনটা কেন গলবে না? শোন, মেয়েরা শুধু মিষ্টি মিষ্টি কথায় প্রেমে পড়ে যায় না, এদের পিছনে সময় শ্রম দিতে হয়। তুই ধৈর্য ধর, হয়ে যাবে। আর ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য তো ধরতেছি ভাই, কিন্তু কোনো কিছুতে না, কোনো কিছু হচ্ছে না। আমি বুঝতে পারতেছি না আসলে কি করব। কথা তো বলছে তোর সাথে, মেয়েদের মুখে থাকে এক, অন্তরে থাকে আরেক। ধৈর্য ধর, হয়ে যাবে। কিন্তু একটা বিষয় কি জানো ভাই, মোনা না অনেক অন্যরকম একটা মেয়ে, বলতে পারো একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। বাহ বাহ বাহ, মানে প্রেম নাইতে এই সংসার, বাচ্চা কাচ্চা, তোমার জন্য শুভকামনা থাকলো। আরে ভাই দূর, তুমি আমাদের জন্য দোয়া করো। তোমার জন্য শুভকামনা থাকলো। চলো, আর তোমার একটা পরামর্শ দেই, ওরে সোজা চাপটা বলো, ওর প্রবলেমটা কোথায়। কিরে মামা, কি অবস্থা সবার?
কিরে, তোদের মন মেজাজ এরকম খারাপ কেন? কি হয়েছে? দেখ মামা, আমি একটা বিষয় বুঝি না, তুই সবার সাথে মজা নিয়ে বেড়াস, ক্যাম্পাসে কোনো প্রেম করতে গেলে তুই কথা শোনাস, সে তুই এখন কি করতেছিস? কি করতেছি? আচ্ছা মামা বাদ দে না। এই দাঁড়া, ওয়েট। বাদ দিবে কেন? তুই বল, কি বলতেছিস, সব কিছু খুলে বল। তুই কয়েকদিন ধরে কোথায় ছিলি? তোর তো ক্যাম্পাসে খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা মামা, ওকে খোঁচা না দিয়ে কি বলবি সত্যিটা বল। আচ্ছা না, ওয়েট, যেটা সত্যি সেটা বল, তো ক্লিয়ারলি বল। দেখ মামা, তোর সোজাসুজি বল, তোর কি আমাদের বন্ধু বান্ধবের ইমেজ নিয়ে কোনো চিন্তা নাই? তুই তো ক্যাম্পাসে অনেক ফেমাস, তোর কি কোনো প্রেস্টিজ ইস্যু নাই? না প্রেস্টিজ ইস্যু? ওয়াও, প্রেস্টিজ ইস্যু। আচ্ছা রনি, প্রত্যেক মান্থে বাকির আমার দোকানে 2000 করে বাকি রাখে, এর থেকে বেশিও রাখে। কই তখন কোনো প্রেস্টিজ ইস্যু হয় না? ওই টাকা তো আমি দিয়ে দিই। আমি কখনো কিছু বলছি কাউকে? ভাই তোদের না এই ঝগড়াঝাটি আমার আর ভাল লাগতেছে না, এগুলো বাদ দে না ভাই। কে ঝগড়া করতেছে? আর কিসের ঝগড়া? আর তোরা তো হাইপার হইতেছিস কেন? মামা, ক্যাম্পাসে এত সুন্দর মেয়ে তোর পিছনে ঘুরে, তুই কাউরে পাত্তাই দাস না। আর এই গাইয়া ভূতের পিছনে তুই আঠার মতো লাইগা আসছিস। পোলাপান দেখে হাসাহাসি করে আমাদের। রাইট, হাসাহাসি করে। গাইয়া মেয়ে না, গ্রামের মেয়ে বলে যে সে খ্যাত হবে, গাইয়া ভূত, এরকম কিন্তু কোনো কথা নাই। আমার ওকে ভাল লাগে, ও গ্রামের হোক বা শহরের, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আর আরেকটা কথা, ওর মতো স্নিগ্ধ সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। আমি মোনাকে ভালোবাসি, and I can do anything for her. মামা তোকে একটা কথা বলবো। বল। যে মেয়ের সাথে মেয়েটার নাম কি? হ্যাঁ মুনা। তুই যদি ওই মুনার পিছনে আর ঘুরছস, আমি তোকে ক্লিয়ারলি বলে দিলাম আমরা তোর সাথে থাকবো না। ব্যাস, একদমই স্ট্রেট কাট তোকে বলে দিলাম, তুই আমাদের সাথে আর ঘুরতে পারবি না। ও তো ঠিক কথাই বলছে, অনেক দিন ধরে এই ক্যাম্পাসে একটা রেপুটেশন তৈরি করেছে। রেপুটেশন? রেপুটেশন মাই ফুট। তোরা থাকবি না তো যা, আমিও থাকবো না তোদের সাথে। আর তোরা একটা কথা কান খুলে শুনে রাখ, আমি মুনাকে ভালোবাসি, মুনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তোদের মতো বন্ধু বান্ধব আমার একটাও দরকার নেই। মিস মুনা, আমি আপনাকে বেশি আজ বিরক্ত করব না। কিছু প্রশ্ন আমার মনের ভিতর থেকে উত্তর চাচ্ছে। আপনি কেন সেদিন আমাকে বললেন যে আপনার জন্য অপেক্ষা করে লাভ নেই? জানি না। আপনি অবশ্যই জানেন। তার মানে আমার চান্স নেই, অন্য কারো চান্স আছে। আর আমার যে চান্স নেই এই ব্যাপারে আপনি শিওর, তাই তো? সেটা আমি কাকে বলেছি? কিন্তু এটার মিনিং তো এটাই দাঁড়ায়, তাই না? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ভাবতে পারেন। তাহলে আমি নই কেন? আমার অপরাধটা কি আমি জানতে পারি? আপনার কোনো অপরাধ নেই। তাহলে দেখুন আদু সাহেব, এই শহরের ধনী দুলালদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। এরা আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে টাকার প্রলোভনে, বিয়ের প্রলোভনে বিভিন্নভাবে ঠকায়, তারপর টিস্যু পেপারের মতো ইউজ করে ফেলে দেয়। এখানেই শেষ না, তারপর সমস্ত দোষ দিয়ে দেয় মেয়েগুলোর ওপর। টাকার লোভে, বড় হওয়ার লোভে তার এরকম করেছে, যেন পুরুষদের কোনো দায় নেই, কোনো দোষ নেই। আমি কিন্তু ওরকম ছেলে নই, আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ? আমি তো আপনাকে এরকম কিছু বলিনি। আসলে এরকম কলঙ্ক নেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। আমি এই শহরে পড়াশোনা করতে এসেছি। আপনাদের মতো বড় লোকদের হয়তো জীবনে অনেক টাকা আছে, কিন্তু জীবনে সুখ নাই, শান্তি নাই। ক্ষমতার বলে আপনারা যা খুশি তাই করতে পারেন।
আপনার ধারণা তো ভুলও হতে পারে। ধারণা ভুল হতেই পারে, কিন্তু এদেশের টাকাওয়ালা লোকদের মধ্যে অনেক কম লোক আছে যাদের সিম্প্যাথি, এমপ্যাথি এগুলো আছে। তাহলে আমার অপরাধটা হচ্ছে আমার বাবা একজন ধনী লোক, আর আমি জন্মগত একজন ধনী পরিবারের সন্তান, তাই তো? এটা আপনার অপরাধ না। আমার মানসিকতা কিংবা উপলব্ধি একটু ভিন্ন, এটা আপনি ভাবতে পারেন। আসি। তোদের সাথে যেটাই হয়েছে বা আমি যেটা বলছি সেটা ঠিক হয় নাই। আমি জানি তোরা সবাই আমার উপরে অনেক রাগ, কিন্তু আমি কি করবো বল? আমি তো মনে অনেক ভালোবাসি। আর লাস্টে যে ইনসিডেন্টটা হয়েছে আমাদের মধ্যে, আমি তো সবাইকে সরিও বলছি। আমি আবারও তোকে সরি বলতেছি। আচ্ছা, তুই চাপ নিস না। মনের কি অবস্থা? না না আছে, কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারি না, মনের এই ধনী লোকদের নিয়ে, ধনী মানুষদের নিয়ে এরকম নেগেটিভ আইডিয়া কেন, কি এরকম ডিসবিলিভ কেন? হ্যাঁ, ঠিকই তো বলছি। দেখ, বর্তমানে ধনীদের মধ্যে তুই কোনো ধরনের নীতি নৈতিকতা দেখোস না। যার আছে তার আরও চাই, শুধু চাই আর চাই। কিন্তু সব ধনী লোকরা তো আর সেম না, তাই না? হ্যাঁ, তা হয়তো না, কিন্তু দেখ, এদেশে টাকা দিয়ে সাদাকে কালো, কালোকে সাদা প্রমাণ করা যায়। আর কিচ্ছু চাই না, শুধু টাকা চাই, টাকা। আর এটা তো ওপেন সিক্রেট রে ভাই। মনে না আরেকটা জিনিসও বলে যে ধনীদের নাকি শুধু টাকাই আছে, মনে কোনো শান্তি নেই। এটা কেন বলে? দেখ, মানুষ মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে, কিন্তু এরপরে যে কি হবে এটা নিয়ে না একবারের জন্য চিন্তা করে না, একবারের জন্য না। এদের চাহিদার অভাব নাই, শুধু চাহিদা, তার শুধু চাই আর চাই। কার টাকা কার পকেটে গেল এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই তো, আমরা ভাবিই না এটা নিয়ে। তুই তোর বাবার দিকে দেখ। আর কি বলতেছিস? আমার বাবা অবৈধ কেন কিছু করবে? আমার বাবা এমনিতে খারাপ মানুষ না, সে ভালো মানুষ। আমি আঙ্কেলকে নিয়ে খারাপ কিছু বলতেছি, কিন্তু তুই একবার ভেবে দেখ, এত অল্প বয়সে আঙ্কেল এত টাকার মালিক। তুই কি একবারের জন্য জিজ্ঞেস করছিস আঙ্কেলকে যে বাবা তুমি এত টাকার মালিক কিভাবে? আচ্ছা, তুই কি জানিস যে ওই টাকা বৈধ না অবৈধ? জানিস না, কিচ্ছু জানিস না তুই। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, জলদি বলো। আই মিন হারি, ফ্রেশ হয়ে আমাকে এখনই বেরোতে হবে, ডিনার কাম মিটিং আছে। তাই আমি জানি ইউ আর ইন হারি, বাট আজকে তোমার আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তো করো তাড়াতাড়ি, সময় নষ্ট করছো কেন? বাবা, তুমি এত কম বয়সে এত টাকার মালিক, তোমার এত সয় সম্পত্তি, গাড়ি বাড়ি অ্যান্ড হোয়াট নট, কিভাবে? হোয়াট ডু ইউ ডু? হোয়াট নো? ইউ নো ইউর ফাদার ডু বিজনেস। বিজনেসম্যানরা হচ্ছে দেশের চালিকা শক্তি, সুতরাং আমার টাকা হবে না তো কার টাকা হবে? আমি জানি ইউ ডু বিজনেস, বাট ইজ ইট লিগাল অর ইলিগাল? আদর, তোমার কি হয়েছে?
তুমি এই ধরনের উদ্ভট প্রশ্ন করছো কেন? জাস্ট আনসার মাই কোয়েশ্চেন। তোমার তো আমার কোয়েশ্চেনের আনসার দিতে সমস্যা নেই, জাস্ট অ্যান্সার ইট। আমি তোমার অ্যান্সার দিতে বাধ্য নই তো। অবশ্যই তুমি বাধ্য। নো, আমি তোমার সন্তান। নট অ্যাট অল। আমি বলেছি যে আই ডু বিজনেস। আমি কিন্তু আমার প্রশ্ন উত্তর এখনো পাইনি। আমি আবারও বলছি আই ডু বিজনেস অ্যান্ড আই থিঙ্ক যে তুমি তোমার নিজের চরকায় তেল দেবে, দ্যাটস ইট। তো তুমি আমার প্রশ্ন উত্তর দিবে না? আদর, আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে বিজনেস করছি, টাকা ইনকাম করছি, ব্যাস এই তো। অলরাইট, আই থিঙ্ক আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আজকে থেকে আমি তোমার সয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু ত্যাগ করলাম। আমি আর এগুলোর মধ্যে নাই। আদর পাগলামি করে না বাবা, জীবনে টাকা পয়সা ভীষণ দরকার। আই নো দরকার আছে, কিন্তু যেখানে কোনো ভালোবাসা নেই, যেখানে কোনো সততা নেই, এটার মধ্যে আমি আর নেই। এটা আমি আসি। যাও না, যাও, আমিও দেখবো কয়েকদিন থাকতে পারো বাড়ির বাইরে। কি রে ভাই, এটা কি বই আমার কত? এই এই বইটা খুঁজতে গিয়ে আমার সারা নীলক্ষেত চড়ে বেড়াইতে হচ্ছে ভাই। বিসিএস এর পরীক্ষার বইও খুঁজতে এত কষ্ট লাগে না। এবার বিসিএস এ এটা থেকে প্রশ্ন আসবে, সেটা তুই বুঝবি না একদম। যাই হোক, চাবিটা রাখ। কি করব? বল, ধর আগে। কি করব? ধর না। আজকে থেকে এ ব্যাগটা তোর। হ্যাঁ, এনজয়। সিরিয়াসলি ভাই রে ভাই, প্রেমের জন্য মানুষ কি কি যে করে, সেই সেই লাগছে। মুনা, মুনা, আমি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব কিছু ত্যাগ করেছি। আমি ওখানে আর ফিরে যেতে চাই না। যে ঘরে কোনো শান্তি নাই, আমি ওখানে আর ফিরবো না। আপনার বাবাকে ছেড়ে আসা আপনার উচিত হয়নি। উচিত উচিত নাকি অনুচিত সেটা আমি জানি না। আমি শুধু জীবনে শান্তি চাই, আর যেই ঘরে শান্তি নেই সেই ঘরে আমি থাকতে চাই না। আপনার বাবাও তো আপনাকে অনেক ভালোবাসে। বাসে, কিন্তু আমি বললাম না, আপনি বলার পরে আমি উপলব্ধি করেছি এত টাকার পাহাড়ে কখনো ভালোবাসা থাকতে পারে না। আর এক মুহূর্তে শান্তির জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, আর সেই এক মুহূর্তে শান্তি যে আমি আপনার মাঝেই খুঁজে পাই। আমি আপনার জন্য একটা উপহার এনেছি, আপনার পছন্দের লেখকের বই। ফানুস যে আমার পছন্দের বই, আপনি কিভাবে জানলেন? ভালোবাসার মানুষের সব তথ্য ভালোবাসার মানুষের কাছেই থাকে, আর আমি জানি তিনি আপনার পছন্দের লেখক। মুনা, আপনি কিছু বলবেন না? ভাই, বইটা তো দিলাম আমি, কিন্তু আমি বুঝলাম না। আমি তো বই দিলাম, বই ঠিকই নিল, কিন্তু কোনো কথাই বলে নাই। সময় দে, হয়ে যাবে। সময় দিব? সময় নেবে না?
রে ঘুমাস না, বসে আছিস কেন? আদর তো বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছে। কি বলিস? কবে, কখন? আজকে বইটা দেওয়ার সময় বলল ও বাসা থেকে বের হয়ে গেছে, প্রয়োজনে নিজে পরিশ্রম করে কিছু করবে। আদরের দুলাল বাড়ি ছাড়ছে? আমি বলেছিলাম ধনীদের জীবনে শান্তি নেই, তারা টাকা দিয়ে সব কিছু করতে পারে, তার জন্যই মনে হয় বাড়ি ছাড়ছে। সেজন্য কি জানি না, তবে আমার ধারণা ছেলেটা আসলেই তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে? হয়তো। হয়তো না, সত্যি। এই যুগে ভালোবাসা পাওয়ার জন্য কেউ এমন করে? আসলে ভাগ্য গুণে এরকম ছেলে পাওয়া যায়। ছেলেটা সৎ, সেটা আমি বুঝতে পারি। তুই ওকে একটা সুযোগ দিয়ে দেখতে পারিস, যে ছেলেটা পুরো ক্যাম্পাস ধাপিয়েছে, সে ছেলেটা আজ তোর জন্য রাজপ্রাসাদ ছাড়ছে। দেখো বাবা, আমি খুব টেনসড। আদর বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে আমি জানি না। ও কি ক্যাম্পাসে আসে বা তুমি জানো ও কোথায় আছে? আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আমরা তো আছি। আর ও ক্যাম্পাসের ভিতরেই থাকে সবসময়, বাইরে যায় না। ওকে, ফাইন। মানে তোমার সঙ্গে দেখা দেখা হয়? হ্যাঁ, টিভি দেখে। আচ্ছা, আমি যদি ওর সঙ্গে দেখা করতে চাই বা কথা বলতে চাই, কোথায় গেলে ওকে পাবো? আঙ্কেল, আমি দেখে জানাবো আপনাকে, যদি দেখা হয় আমি আপনাকে জানাবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর সরি তোমাকে বিরক্ত করার জন্য। ভালো থেকো। ওয়েলকাম। আমাকে ফোর্স করো না প্লিজ। আমি তোমাকে ফোর্স করছি না বাবা, চলো বাসায় ফিরে চলে। আমি তো বললাম আমি যাবো। আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তোমার প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। তোমার প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন মনে করছি বলেই আমি এখানে দাঁড়িয়ে। দেখো বাবা, শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে টাকার পাহাড় গড়তে গিয়ে নানান রকম ব্যবসায় নিজেকে জড়িয়েছি। তাতে করে আমার কখনো হতে হয়েছে পাথরের মতো শক্ত, ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী। কখনো ভাবিনি কাজটা বৈধ না অবৈধ, শুধু ব্যবসাটাই করে গেছি। এবং ব্যবসা টিকিয়ে রাখার জন্যে আমার যখন যা করা প্রয়োজন মনে হয়েছে তাই করেছি। কিন্তু বিশ্বাস করো, কারো কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি। ক্ষমতার অপব্যবহার কখনো কোনোদিন করিনি। কিন্তু তুমি যখন বাড়ি থেকে চলে এলে, আমার কাছে মনে হলো এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব কিছু অর্থহীন। এগুলোর কোনো মূল্য নেই জীবনে। কারণ তুমি তো একা আসোনি বাবা, তুমি সাথে করে আমার সুখটুকু নিয়ে এসেছো। ছাড়া আমার বুকের ভেতরটা যে হা করতে হবে বাবা। আমি এজন্য সিদ্ধান্ত নিয়েছি, আমার সমস্ত সম্পত্তির 80% আমি দান করে দেব, আর 20% থাকবে তোমার জন্য। সেটা দিয়ে তোমার খুশি মতো তুমি যা ইচ্ছে করো বাবা।
বাবা, তুই তো আমার সন্তান। আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। চল বাড়ি ফিরে চল। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বাবা, আমি চাই মোনাকে ঘরে নিয়ে ফিরতে। মুনা, আমি ওকে ছাড়া বাসায় যাব না। তোদের ক্যাম্পাসে আদর, আমি তোকে আজকে তোর আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রশ্নের উত্তর আমি তোকে আজ পর্যন্ত কোনোদিন দেইনি। কি প্রশ্ন? তুই বলতি না যে তোর মায়ের প্রশ্নে আমি কেন এড়িয়ে যাই? আমি এড়িয়ে যাই কারণ পুরনো ক্ষত, এই ক্ষতটা জেগে উঠলে হাহাকার লাগে বাবা, দমটা আটকে আসে। এই ক্ষত আমৃত্যু কোনোদিন শুকাবে না, মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হবে। কিন্তু আজ যেহেতু তোকে বলতে হচ্ছে, বলবো, পুরোটাই তোকে বলবো, কিছু লুকাবো না তোর কাছে। ডক্টর কি বলেছেন? ডাক্তার যাই বলুক, তুমি আমার ডিসিশন শোনো। আমি তোমাকে চাই। তুমি থাকলে, সৃষ্টিকর্তা চাইলে আমাদের আবার সন্তান হবে। আমি চাই আমার সন্তান পৃথিবীর মুখ দেখুক, ওকে পুরো পৃথিবীটা আমি দিতে চাই। না, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে লাগবে। মুনা, আমি তো তোমার বাবার মতো, তাই না? দেখো, আদর আমার একমাত্র সন্তান। ওর জন্মের সময় ওর মা মারা যায়, এরপর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ছেলেটা জীবনে কোনোদিন মায়ের আদর পায়নি। আমি ওর মা, আমি ওর বাবা। কিন্তু আমি ওকে কোলে পিঠে করে মানুষ করলে কি হবে? ও পেয়েছে পুরোপুরি ওর মায়ের স্বভাব, ওর আচার আচরণ, ওর ব্যবহার, সবকিছু ওর মায়ের মতো। ওর মায়ের মতোই ভীষণ জেদি, সৎ এবং ইমোশনাল। ভেবেছিলাম ছেলেটাকে নিয়েই সারাটা জীবন পার করে দেব। আমার আরেকবার বিয়ের কথাটা মাথায়ও আসেনি। কিন্তু ও যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, তখন টের পেলাম আমি কতটা একা, কতটা অসহায়। যে ছেলে
তার মায়ের আদর স্নেহ ভালোবাসা কিছুই পায়নি। সেই ছেলেটা একটা মেয়েকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা ভাবতেই আমার ওর মায়ের কথাটা বারবার মনে আসে। দেখো মোনা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে কোনো কিছু বোঝাতে আসিনি। আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমার ছেলেটার জীবন এবং তার কষ্ট সম্পর্কে। দেখো মা, মানে সব ছেলে তো আর একরকম না। আমার ছেলেটা অন্য সবার মতো না, ও একটু আলাদা। ও হয়েছে ওর মায়ের মতো, ভীষণ জেদি। অ্যান্ড আই এম শিওর তুমি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না বলছো ও বাড়ি ফিরবে না মা। ইট ডাজন্ট মিন যে আমি তোমাকে ইনসিস্ট করছি হ্যাঁ বলার জন্য না। তোমার যখন যেইটা মনে হয় তুমি সেটাই করবে। শুধু একটা বিষয় মাথায় রেখো, আমার ছেলেটা বড্ড জেদি, বড্ড ইমোশনাল। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এই আসো। ছাড়বে। এটা কেমন? চাই। একটা দে। নীল। এটা কেমন? ঠিকঠাক। এটা কেমন? তুই ভীষণ উত্তেজিত। এটা আবার কেমন কথা? নীলটাই দে। পছন্দের রঙটাই ধরি। কেমন? মানিয়েছি তো। 10 কত? আমি তোকে 10-এ 10ই দিব। ফোনটা দে। হ্যালো, আপনি কালকে পাঞ্জাবি পরে আসতে পারবেন? আমি অপেক্ষা, আপনার অপেক্ষা। বাবা, বাবা, ইয়েস মাই সান। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ইয়েস। কি গুড নিউজ? মোনা আমার সাথে দেখা করতে চেয়েছে। রিয়েলি? ইয়েস। It's really a very good news. Well done, my son. Well done. আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তবে এই উপলক্ষে একটা পার্টি অ্যারেঞ্জ করতে হয়। যাই, আমি সব কিছু অ্যারেঞ্জ করি। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। হ্যাঁ, হ্যালো রিয়াজ। আচ্ছা, তোকে যে বইগুলো ম্যানেজ করতে বলছিস সেগুলো করছিস? আরে তুই ম্যানেজ করছিস নাকি সেটা বল। কালকে দুপুরের মধ্যে আমার সবগুলো বই লাগবে, ঠিক আছে? আরে কালকে মুনা আমাকে বিকালবেলা দেখা করতে বলছে, তারপর আবার নীল পাঞ্জাবি পরে। হ্যাঁ, তুই সবগুলো ম্যানেজ করে রাখবি, ঠিক আছে? আরে খাওয়াবো তো, তোকে ট্রিট দিব আমি। ওকে, রাখি, বাই। আমার জীবনের সব মানে তোমাকে ঘিরে বেঁধেছি আমারই বাসা। তোমার হাতটা রাখো প্রিয় আমারই হাতে, জড়িয়ে রাখো আমাকে বুকেরই পাজরে, তাকো আদরে প্রতি নিঃশ্বাসে ও গো মিশে। বুকেরই পাঁজরে থেকো আদরে, প্রতি নিঃশ্বাসে থেকো
আর কিছু ভালো লাগে না, তুমি 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 ময় আমার ভাবনা। পৃথিবীর আর কিছু ভালো লাগে না, তুমি 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 ময় আমার ভাবনা। আজ আমি অপেক্ষা করছি, কিন্তু কেন? কিসের অপেক্ষা আমার? আমার অপেক্ষা কখন ফুরাবে? বেলা ফুরাবার আগে আমার অপেক্ষার অবসান হবে তো? প্রেমিকা হলে কি অপেক্ষা করতে হবে? তবু কেন অপেক্ষা আজ এত সুন্দর? হয়তো এই জন্য কথার জাদুকর হুমায়ুন আহমেদ বলেছিলেন, অপেক্ষা ভালোবাসার শুদ্ধতম চিহ্ন। অপেক্ষায় ভালোবাসা বাড়ে, বুকে জমে ভালোবাসার সৌধ, মনে জমে বিশ্বন্ন পাহাড়। তবুও মানুষ ভালোবাসে, উপেক্ষা সরিয়ে অপেক্ষা করে।